আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা যারা সার্ভেয়ার ফিল্ডে ডাটা প্রসেসিং করেন, তাদের অনেক সময় সেই ডাটা এনে অটোক্যাডে ইম্পোর্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকেই অনেক ধরনের প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। কেউ HWDTM একটি নেপালি সফটওয়্যার আছে, সেটি ব্যবহার করেন। কেউ এক্সেলের মাধ্যমে ব্যবহার করেন। আবার অনেকে অনেক কিছু এই ব্যাপারটা সম্বন্ধে অনেক সময় জানেন না বা বোঝেন না। হয়তো দেখা যাচ্ছে কারো কারো কম্পিউটারে এটা অনেক সময় সাপোর্ট করে না, যার কারণে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুনভাবে একটি প্রোগ্রাম আমি নিয়ে আসছি, যেটা একটা লিপস প্রোগ্রামের মাধ্যমে আপনাকে প্রোভাইড করবে। আপনি সেটা কিভাবে কাজ করতে পারেন তা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ধরে নিন একটি জব আপনি কোডাল স্টেশন থেকে HDR ফাইল আকারে পেন ড্রাইভের মাধ্যমে আপনি ডেস্কটপে নিয়ে এসছেন। এখান থেকে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, ফুল আপনার ফাইলটা কপি করবেন। ফাইলটা কপি করার পরে এখান থেকে কপি সিলেক্ট করার পরে কপি করার পরে আপনার আপনি যে কোনো একটা এক্সেল ফাইলে এটিকে মাইক্রোসফট এক্সেলে আপনার ওপেন করতে পারেন। যাই হোক, এক্সেলে মাইক্রোসফট অফিস সেনে এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, যারা অনেকে না বুঝে থাকলে পরে এখান থেকে বুঝতে পারবেন। যেহেতু এগুলো দেখেন সম্পূর্ণ এক টেক্সটে আছে, একটি কলামে এক টেক্সটে। এখান থেকে আমাকে এগুলোকে আলাদা করতে হবে। জাস্ট এর জন্য আমাকে ডাটাতে যেতে হবে। ডাটাতে যাওয়ার পর আমি এখানে উপরে ক্লিক করব, টেক্সট টু কলামে যাব। টেক্সট টু কলামে যাওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে জাস্ট আমার সিরিয়াল নাম্বার, যেহেতু এখানে 26 থেকে শুরু, এটা হলো সিরিয়াল নাম্বার একের, এখানে একটা আমি মার্ক করব, নেক্সট করব, ফিনিশ দেব। আমার এখানে আমার এই অংশটুকু আর প্রয়োজন হবে না, এই পাশেরটুকু ডিলিটের দরকার নাই। আমার এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী আছে। আমার এখানে এই যে গ্যাপগুলো, যেহেতু প্রিজমের হাইট চেঞ্জ করার কারণে এখানে কিছু হয়ে থাকে, যার কারণে এই গ্যাপগুলো আমরা পূরণ উঠিয়ে দেব, কেটে দেব, ড্রয়িং লাইনগুলো কেটে দেব। দেওয়ার পরে এটাকে টোটালে কানেক্ট করব। আমি জিনিসটা একসাথে করে নেব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমি সরাসরি সম্পূর্ণ কাজটাই প্রথম থেকে করছি, যাতে মানে ক্লিয়ারলি বুঝতে পারেন। যদিও ডাটাগুলো মনে হয় অনেক বড়, ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি কাজে লাগে, যদি মনে হয় যে না এই ভিডিওটি আপনাদের কাজের জন্য করা হচ্ছে বা আপনাদের উপকারে আসতেছে, তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, একটি শেয়ার করবেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে তাদের দেখলে তাদের উপকারে আসে। হ্যাঁ, এইটুকুই আমার অনুরোধ। আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে। ইউটিউব চ্যানেলে দেওয়া হলে সেখানে গিয়ে অবশ্যই এমআরটি ডিজিটাল সার্ভেতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আশা করছি এই ফাঁকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। যাক, আমি মোটামুটি এই পর্যন্তই নিলাম। যেহেতু অনেকগুলো ডাটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হলে ভালো, বোঝাতে সুবিধা হবে। সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আমি এইটুকুই নিচ্ছি, আর পরের টুকু আর নিচ্ছি না, আপনাদের সুবিধার্থে আমি কেটে দিচ্ছি। কারণ অনেক সময় আর বেশি নাই, যদিও তাহলে আমি এটা রাখতে পারি, সমস্যা নাই। অল্প কিছু যেহেতু আছে, ডিলিট, আর বেশি নাই, ডিলিট, এখানে ডিলিট, এটাও ডিলিট, এগুলো কেটে দেওয়া যেতে পারে, ডিলিট। যাই হোক, আমার যে মেশিনে কাজটি করা আছে সে মেশিনে নর্থিং আগে দেওয়া ছিল, যার কারণে আমরা নর্থিং এখানে আগে আছে, আমি নর্থিংটাকে পরে করে দেব। সেক্ষেত্রে আমি এখানে ইনসার্ট করে
আমার এই নর্থিংয়ের লাইনটা, আমি নর্থিংটাকে সম্পূর্ণ নর্থিংটাকে এই পাশে নিয়ে চলে আসবো। অনেক মেশিনে যে সমস্ত মেশিনে নর্থিং আগে দিয়ে কাজ করা হয় সেগুলো একটু এইভাবে আনলে ভালো হয়। আর তাছাড়া যেগুলো স্টিং আগে থাকে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট সিরিয়াল নাম্বার থাকবে, স্টিং থাকবে, নর্থিং থাকবে, এলিভেশন থাকবে, কোড থাকবে। এটা একটা কোড। জাস্ট এই অংশটুকুকে আমি জাস্ট এখানে সহজে দেখা যায় এটাকে আপনি এখান থেকেও সিএসভি ফাইল করতে পারেন, সিএসভি ফাইল এখান থেকেও করতে পারেন। সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। যখন আপনি সেভ করবেন, সেভ অ্যাজে গিয়ে আপনার যখন গেলেন আপনি, তখন এটা হলো হ্যাঁ জব, যেমন একটা JOB জব 3 একটা নাম দিলাম, জব 3 ওয়ার্কশিট। এখানে সিএসবি কমা ডেলমেটেড আমি এখানে দিলাম, দিয়ে এটি এই ফাইলের ভিতরে আমার যে ফোল্ডারের ভিতরে কাজ করতেছে সেখানে সেভ হবে। সেভ ইয়েস করলাম, আমার ফাইলটি ওভারল্যাপিং হয়েছে। আচ্ছা, এই যে সিএসবি জব 3 দেখেন, আপনারা দেখেন জব 3, এই যে প্রথমে আপনার সিরিয়াল নাম্বার, তারপরে স্ট্রিং, তারপরে নর্থিং, তারপরে জেড, তারপরে কোড। এখন এটিকে আমরা আমাদের একটি অটোক্যাডে আমরা সরাসরি এখান থেকে নিয়ে যাব। এখানে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এখন আমরা এই জিনিসগুলোকে মোটামুটি ডিলিট করে দিচ্ছি। এখানে সিলেক্ট সিমিলার সব ডিলিট করে দিলাম জাস্ট বোঝার জন্য। আরও কিছু থাকলে পরে সেগুলো জাস্ট এটা একটা আমার মূল ড্রয়িং, আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই ড্রয়িংয়ের উপরে আমি টোপোটা সার্ভেটা ফেলবো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এপি ইন্টার দিতে হবে। এপি ইন্টার দিয়ে আমার এই প্রোগ্রামের ভিতরে একটি, যেখানে আমি দেখিয়েছিলাম যেখানে আপনার এখানে আমি দেখিয়েছিলাম যেখানে একটা আমার ফোল্ডার আছে, হ্যাঁ, ইম্পোর্ট স্টিং নর্থিং জেড ইম্পোর্ট, হ্যাঁ, সেখানে আমি এই লিস্ট প্রোগ্রামটা রেখেছি। এটা জাস্ট লোড দিব, লোড দেওয়ার পরে সাকসেসফুলি লোড হওয়ার পরে লোড দেবো। হ্যাঁ, এখানে MRT আন্ডারস্কোর দিয়ে IMP এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অলরেডি চলে আসছে। জাস্ট আমি ইন্টার দেবো। আমি পলিলাইন নিতে চাই কিনা এই জন্য আমাকে বলা হচ্ছে ড্র পলিলাইন, আমি বললাম যে ইয়েস। আমাকে আবার বলা হচ্ছে ক্লোজ পলিলাইন, আমি এটা মনে করলাম যে ইয়েস অর নো, এটা সমস্যা নাই তেমন। ইন্টার পলিলাইন উইথ, পলিলাইনের একটা থিকনেস দিতে বলছে, এটা 0 দিলেও সমস্যা নাই। হ্যাঁ, ইউজ জেড ভ্যালু ফ্রম সিএসবি ফাইল থেকে আমি কি জেড ভ্যালু নিতে চাচ্ছি, ইয়েস। ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এখানে এই যে আমি এখন যে জবটা তৈরি করলাম সেটা জব 3, আপনারা বুঝতে পারছেন কিনা ক্লিয়ার। জব 3টা এটা আসছে। এটা আসার পর জাস্ট এটা ওপেন করে দেখেন, কিছুটা সময় নেবে। দেখেন আপনারা দেখেন কিনা প্রত্যেকটা কিন্তু বসছে তার নিজস্ব, এই যে দেখেন, এই যে তবে এটা সরাসরি একটা লাইন আকারেও দেখাবে, অর্থাৎ ডাটার সাথে কানেক্টিং লাইন, যেটা আমার প্রয়োজন আছে পরবর্তীতে, আমার কাজ শেষ। হ্যাঁ, এই লাইনটি আমার প্রয়োজন বলতে আমার যতগুলো টোপো সার্ভে করা হয়েছে দেখেন সিরিয়ালে 392, 93, যেটার পরে যেটা, হ্যাঁ, এবং কি কোড নাম্বার যা দেওয়া হয়েছে 94, ঠিক এইভাবে আছে। আশা করছি এটা থেকে আপনারা অনেক কিছুই অনেকেরই উপকার হবে। আবার অনেকে হয়তো ভালো কাজ জানে, তাদের জন্য কোনো ফ্যাক্টর না, তারা ভালো ভালো সফটওয়্যার ব্যবহার করে। তা আমি জাস্ট এটা করা হলো যারা কিছুই ব্যবহার করার মতো নেই, তারা কিভাবে এটি শো করতে পারে। সরাসরি কোঅর্ডিনেট তো আনা যায় বিভিন্নভাবে, কিন্তু আউটপুট নাম্বার সহ, যেমন এখানে পয়েন্ট, এখানে আবার দেখেন প্রত্যেকটা লেয়ার তৈরি হবে, ওই কয়টা লেয়ার তৈরি হবে, MRT কোড, MRT এলিভেশন, MRT নাম্বার, MRT পয়েন্ট, MRT পলিলাইন, MRT টপো, এ আকারে এই কয়েকটি প্লট লেয়ার তৈরি হবে এখানে। এটা একটা সুবিধা, আপনি লেয়ারগুলো অফ করে দিলে, যেমন এটা লেয়ার MRT পলিলাইন, আমি MRT পলিলাইনটা যদি অফ করে দেই, MRT পলিলাইনটা অফ করে দিলাম, আমার জাস্ট পলিলাইনটা অফ হয়ে থাকলো, আমার সমস্ত ডাটাগুলো জাস্ট থাকলো। কিন্তু আমাকে এটা অনেক সময় টোপো সার্ভে করার সময় এটা প্রয়োজন হয়ে থাকে যে আমার কোন দিক দিয়ে ডাটাটা যাচ্ছে, এটা করার জন্য। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি আপনাদের কাছে পৌঁছাই দিতে পারলে, বুঝাইতে পারলে আমার জন্য
ভালো লাগবে। এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।